বাম পাশে, ডান পাশে, মাঝে তিন জায়গায় গাড়ি একদম স্ট্যাক হয়ে আছে। ভয়ঙ্কর রকমের জ্যাম, সব গাড়ি দাঁড়িয়ে আছে। শুভ সন্ধ্যা। আমি নর্মালি রাতের বেলা খুব একটা বাইক রাইড করি না, কিন্তু আজকে করতে হচ্ছে, তো সেজন্য রাতের বেলাতে আজকে একটা ব্লগ হবে আশা করছি ঢাকা শহরে। যদিও আমি এখন ঢাকা শহর থেকে অনেক বাইরে আছি, ইটস অ্যাবাউট 30 কিলোমিটার্স। এই রাস্তা যারা চেনেন তারা বলতে পারবেন যে আমি এক্স্যাক্টলি কোথা থেকে কোথায় যাচ্ছি। ট্রাকের পেছনে বসে যে দুজন যাচ্ছে, এরা কি মামে নাকি দুই বোন? তারা ঢাকায় যাচ্ছে, নিশ্চয়ই কাজের সন্ধানেই, অথবা তারা ঢাকাতেই কাজ করে, বাইরে এসেছিল আমার মতোই, এখন তারা ঢাকায় ফেরত যাচ্ছে। বেশ ভালো রকমই জ্যামে পড়েছি রাতের বেলা। এই রোডটাতে জ্যাম হয় অনেক, এটা খুবই স্বাভাবিক। তো এই সামনের গাড়িটা, এটা না যায় বামে না যায় ডানে, একদম মধ্যেখানে থাকে, যাতে বাইকাররা কোনো পাশ দিয়ে যেতে না পারে। আজকে বেশ ভালো রকম জ্যাম পোহাতে হচ্ছে। এখনও ঢাকা আসতে অনেকটাই দেরি, মনে হচ্ছে আজকে ভয়ঙ্কর রকমের একটা জ্যামের এক্সপিরিয়েন্স হবে। জ্যাম ছুটেছে, এখন একটু আস্তে আস্তে যাওয়া যাচ্ছে। সবসময় যে এই রাস্তাটা খুব চমৎকারভাবে ফ্রি থাকবে এটা তো হতে পারে না। তো আজকে মোটামুটি একটু ভালোই জ্যাম খাইলাম। এখন সামনে আর কি অবস্থা জানি না, তবে বাম পাশে ভয়ঙ্কর রকমের জ্যাম, আবার ঢাকা থেকে যারা বের হচ্ছে সেই দিকেও ভয়ঙ্কর রকমের জ্যাম। এই যে বাম পাশে কি ভয়ঙ্কর রকমের জ্যাম, প্রচণ্ড জ্যাম। এই ফ্লাইওভারটার নাম কি জানি না, এক্স্যাক্টলি কোথায় লোকেশনটাও জানি না। ভয়ঙ্কর রকমের জ্যাম, বাম পাশে, ডান পাশে, মাঝে তিন জায়গায় গাড়ি একদম স্ট্যাক হয়ে আছে। আমি একটু একটু করে এগুতে পারছি, কিন্তু এইভাবে কতটুকু যাওয়া যাবে জানি না। Oh my God! কি দরকার ছিল ভাই বামে চাপা, একটুখানি চেপে দিলা। ইয়েস, ও নো, একটুখানি যেতে পারবো, তার বেশি না। এখানে ডান পাশ দিয়ে যেতে পারলে ভালো। গাড়ি কি ডান পাশে যাচ্ছে? ইয়েস, তাহলে আমি ডান পাশ দিয়ে যাব। কারণ এখানে সবসময় বাম পাশ থেকে ডান পাশেরটা আগে যাওয়া যায়, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। ভাই পিছনে তাকা ভাই। ভয়ঙ্কর রকমের জ্যাম, সব গাড়ি দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ জ্যামের পর গায়ে একটু বাতাস লাগলো, জ্যাম কিন্তু কমে নাই। আমরা হয়তো যেই পথ দিয়ে, যেদিক দিয়ে যাচ্ছি এই পাশটাতে গাড়ি টুকটুক করে চলছে, কিন্তু ঢাকা থেকে বের হওয়ার দিকে একদম স্ট্যাক হয়ে আছে। আর একটু যাওয়ার পর প্রচণ্ড এই গরমে গায়ে বাতাস লাগার মতো বাইকটা চালানো যেতে পারে, তাও কনফার্ম না। বাইক নিয়ে যাওয়া বলে এই চিপা চুপা দিয়ে হালকা পাতলা করে যাওয়া যায়। এখন তো ভাইজার খোলা আছে, বাইরের শব্দ তো ভালোই আসার কথা। এখানেও যদি মাঝখান দিয়ে যেতে দেয় তাহলে আমি অবশ্যই মাঝখান দিয়েই যাব। মনে হচ্ছে যেতে দিচ্ছে, কি দিচ্ছে।
এই চিপা চুপা দিয়ে আর কত বেরোবো। ওকে, আই থিঙ্ক এখান থেকে রাস্তা ফাঁকা থাকবে, বাট একদম নেই, সেই জ্যাম। আজকে বাম পাশে ফাঁকা কেন? বাম পাশের রাস্তা অলওয়েজ স্ট্যাক হয়ে থাকে, বাট আজকে বাম পাশের রাস্তা ফাঁকা, ডান পাশে মানে মিডিলে এত জ্যাম। আজকে ঢাকা থেকে যারা ঢাকার বাইরে যাচ্ছে কি অবস্থা, উত্তরা থেকে ভয়ঙ্কর জ্যাম শুরু। উত্তরা থেকে আমার ডান পাশে আর কিছু দূর গেলেই তো উত্তরা চলে যাব, কিন্তু গাড়িগুলো একদম স্ট্যাক হয়ে আছে। লাস্ট ব্লগে একটা কথা বলেছিলাম যে ফ্লাইওভার মানেই সবসময় জ্যাম এড়ানো যায় এরকম না। আজকে বলতে হচ্ছে স্পেশাল লেন মানেই যে জ্যাম এড়ানো, বিষয়টা এরকম না। স্পেশাল লেনে ভয়ঙ্কর জ্যামে পড়লাম, আর জ্যাম হওয়ার কথা সেটা এখন ফ্রি হয়ে আছে একদম। সামনের যে ভাই রাস্তা পার হচ্ছে এভাবে পার হওয়া যায়, কিন্তু হবো না। এখনও যদি ফ্রি না হয় তাহলে আর কখন ফ্রি হবে? বাম পাশের রাস্তাটা টোটালি ফ্রি ছিল। একদম লাস্ট মোমেন্টে যদি গিয়ে দেখি বাম পাশের রাস্তায় কোনো জ্যাম নেই, তাহলে মনে হবে দূর, স্পেশাল লেনের কী সুবিধা পেলাম। এই যে এখন একটু ফাঁকা পেয়েছি। এখানে কোনোভাবে ওভারটেক করতে যাওয়ার চেষ্টা করা যাবে না, স্পেশালি এই লেনটাতেই তো ওভারটেক করা উচিত না। এখন দুই পাশ থেকেই গাড়ি আসছে। তবে বাম পাশে এখনো কোনো জ্যাম পাইনি, বাম পাশে এখনো ফ্রি, টোটালি ফ্রি। না, আজকে পুরা ধোকা খাইলাম যে বাম পাশটা টোটালি ফ্রি। তার মানে আমার মতো সবাই মনে করেছে যে মাঝের লেন ফাঁকা থাকবে, এই জন্য সবাই মাঝের লেনে এসেছে, আর বাম পাশের রাস্তা একদম ফ্রি। ওকে, চলে এসেছি ঢাকা শহর, মানে উত্তরা। এত ডান পাশ দিয়ে গাড়ি আসলে আমরা যাব কি করে? ও নো, রাস্তার মাঝখানে যদি এরকম করে ডিভাইডার সব ফেলে রাখে তাহলে মানুষজন গাড়ি চালাবে কি করে? এয়ারপোর্ট চলে এসেছি, এই যে এয়ারপোর্টে সবাই উপর দিয়ে উঠে যাচ্ছে। এই ভদ্রলোক কি চমৎকার করে গাড়ি এখানে ঢুকাই দিছে। এটা অ্যাক্সিডেন্ট, ভালো মতো অ্যাক্সিডেন্ট হতে পারত। তাই বলে এখানে জ্যাম, এটা কি মানা যায়? ফাইনালি মিরপুর 1।
মিরপুর 1 গোল চত্বর। এই টাইমটা এখন বাজে 8:30, জ্যামের জন্য পারফেক্ট সময়। রাতের ঢাকা শহর, মিরপুরে নিউ মার্কেট। নিউ মার্কেট তো আজিমপুরে ছিল, মিরপুরে কবে হলো? ফাইনালি চলে আসলাম। আজকে ভয়ঙ্কর জ্যাম ছিল টঙ্গীতে, ভয়ঙ্কর জ্যাম ছিল উত্তরার আগে। দুইবার মারাত্মকভাবে ইমার্জেন্সি ব্রেক করতে হয়েছে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট এপিসোডে।